আমরা দেখতে পেলাম ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হলো এবং দুদিন ব্যাপী অনুষ্ঠানটি ছিল। আজকে তার সমাপ্তি অনুষ্ঠান হয়েছে। তো এই গোটা বিষয় সম্পর্কে একটু জানতে চাই। এটা মূলত 2015 সাল থেকে জাতীয় স্তরে আমাদের কেন্দ্রীয় সরকার এই উদ্যোগটি নিয়েছেন। বিশেষত 9, 10, 11, 12 অর্থাৎ সেকেন্ডারি স্তরের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব আর্ট, কালচার এবং বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক আমাদের যে বিষয়গুলো সেগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে এবং তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটে, এবং যাতে করে আমাদের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যে সংস্কৃতির যে বিশাল মেলবন্ধন সারা ভারতবর্ষে, সেটা যাতে সমস্ত স্তরের শিক্ষার্থীরা এই পর্যায়ে জানতে পারে, সেই বিষয়েই কলা উৎসব বিষয়টি গৃহীত হয়েছে। এবং সেটা আজ পর্যন্ত 2024 সাল চলে আসছে এবং একটা ব্যাপক সাড়া পাওয়া যায় এই অনুষ্ঠানে। আমাদের উত্তর ত্রিপুরা জেলায় এবছর বিভিন্ন স্কুল থেকে মোট 276 জন প্রতিযোগিনী বিভিন্ন ইভেন্টে, মূলত 6টা ইভেন্ট ছিল, তার আবার সাব ইভেন্ট ছিল, তো সেখানে অংশগ্রহণ করেছে এবং এখান থেকে পুরস্কার বিতরণী হয়ে গেল। অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছে আজকে দুদিনব্যাপী সফলভাবে সবার সহযোগিতায়। তো এখান থেকে যারা প্রথম হয়েছে বিভিন্ন স্কুলের বিভিন্ন ইভেন্টে, তারা আবার রাজ্য স্তরে যাবে এবং রাজ্য স্তর থেকে যারা প্রথম হবে তারা আবার জাতীয় স্তরে যাবে এবং সেখানে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে এভাবে শিক্ষার্থীরা আসবে। এটা ব্যাপক সাংস্কৃতিক মেলবন্ধনের একটা প্রচেষ্টা থাকবে সেখানে। এটাই আমাদের কলা উৎসবের মূলত ভাবনা, মূলত উদ্দেশ্য। ধন্যবাদ আপনাদের। আরেকটা যেটা বিষয় এবার আমরা পরিলক্ষিত করতে পারলাম, আপনি নিজেও সেটা এখন বলেছেন যে বিভিন্ন ইভেন্টের মধ্যে আবার সাব ইভেন্ট রয়েছিল, তো যেটা খুব সম্ভবত এবছর প্রথম হয়েছে, যেমন সোলো এবং গ্রুপ একই সাথে একই ইভেন্টে সেটাকে রাখা হয়েছে। তো এই দিক থেকে যদি দেখি তাহলে কোথাও গিয়ে কি সোলো এবং গ্রুপের মধ্যে যে জাজমেন্টের যে ব্যাপারটা, সেটাই গিয়ে কোনো জায়গায় কি কোনো কমতি রয়েছিল? কেননা সোলো এবং গ্রুপ দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে বিচারকরা বিচার করেছেন এবং দুটোকে একই স্টেজে পরিমাপ করাটা একটু টাফ হয়ে দাঁড়ায়। সেই ব্যাপারে কি বলবো? বিচারকদের বিষয়ে আমি ঠিক ততটা বলতে পারবো না, কারণ সুবিধা অসুবিধা এই সমস্যাগুলো যারা বিচার বিশ্লেষণ করেছেন তারাই বলতে পারবেন। এবং এটাকে কেন অন্যান্যবার যেমন আলাদা করে গার্লস, বয়েজ, সোলো, গ্রুপ বিভিন্নভাবে ছিল, তো সেটা এবছর নেই, এবার এটা ওভারঅল হয়েছে। তো এটা আমাদের যারা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য স্তরে কিংবা জাতীয় স্তরে তাদের বিষয়। এই বিষয়ে আমরা যেরকম গাইডলাইন সেটা কি মানে জাতীয় স্তর থেকেই আপনাদের নির্দেশ দেওয়া হয়েছিল না রাজ্য স্তর থেকে সেটা সিদ্ধান্ত হয়েছে? এটা আমাদের রাজ্য স্তরে যে মাইনস পেয়েছি সেখান থেকে আমরা ওইভাবেই নির্দেশনা অনুসারে করে হবে। তো এটা আমি এই বিষয়টা আমি বলতে পারবো না, এখানে সুবিধা অসুবিধা কিংবা বিচার বিশ্লেষণ যারা করেছেন তারা বলতে পারবে।